লোনলিনেস আমাদের কাছে একটা অভিশাপ। আমরা কেউই লোনলিনেস অর্থাৎ একাকিত্বে ভুগতে চাই না, কিন্তু কেন আমরা নিজেদের সঙ্গকেই উপভোগ করতে পারি না? বাইরের জগতের আর পাঁচজনের সঙ্গ পেতে পেতে কোথাও গিয়ে যেন আমরা আমাদের ভেতরের জগৎকেই উপভোগ করতে ভুলে গেছি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা 2 মিনিট সময় নিজের সঙ্গে বসতে বা নিজের সঙ্গে একান্তের সময় কাটাতে পারি না। তাহলে একটু ভেবে দেখো তো, আজকে তোমাকে হ্যাপি থাকতে অন্য একজনের কোম্পানি নিতে হচ্ছে। তার মানে আজকে তোমার ভালো থাকার চাবিকাঠি তোমার হাতে নয়, বরং অন্যের হাতে রয়েছে। কিন্তু যেদিন তোমার লাইফ থেকে এই মানুষগুলো চলে যাবে, সেদিন তুমি কি করবে? কখনো ভেবে দেখেছো? তা বলে আমি কখনোই তোমাকে বলবো না লোনলিনেস বা একাকিত্বে ভোগো, একদমই নয়। তার কারণ লোনলিনেস আর সলিটিউড এক জিনিস নয়। তাহলে লোনলিনেস আর সলিটিউডের মধ্যে ডিফারেন্স কোথায়? সলিটিউড কেনই বা আমাদের লাইফে প্রয়োজন, আর কিভাবে সলিটিউড আমাদের লাইফকে চেঞ্জ করে দিতে পারে? আর তোমরা যারা 2 মিনিট সময় নিজের সঙ্গে কাটাতে পারো না, বিরক্ত হয়ে যাও, তারা কিভাবে তোমাদের সঙ্গকে উপভোগ করবে? এই সব কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব আজকের ভিডিওতে। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখতে থাকো। নমস্কার, আমি সুদেশনা। লুমিয়া লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। দেখো, সবার আগে এই থটসটাকে ক্লিয়ার করতে হবে, লোনলিনেস কি এবং সলিটিউডই বা কি। অনেক সময় আমাদের ইমোশনস গুলো, আমাদের ফিলিংস গুলো আমরা চাই কারোর সঙ্গে শেয়ার করতে, কিন্তু আমাদের শেয়ারের সেই মানুষটা থাকে না, শেয়ার করার মতো কাউকে আমরা পাই না। এই সময় কি হয়? ধীরে ধীরে আমাদের নেগেটিভ থটস, আমাদের ফিলিংস গুলো আমাদের উপর হাবি হয়ে যায়। ধীরে ধীরে আমরা এই যে শেয়ার করতে পারছি না, আমাদের মেন্টাল লেভেলে একটাই থটস চলতে থাকে যে এই ব্যস্ততম শহরে এত মানুষের ভিড়েও যেন আমি একদম একা। আর তখনই এই একা থাকাটা আমাদের উপর হাবি হয়ে যায়, আর আমাদের মন থেকে একটাই কথা বের হয়, এখান থেকে আমি বেরোতে চাই, আমি ভালো নেই। তুমি চাইছো কারোর সঙ্গে শেয়ার করতে, কিন্তু পারছো না। তার মানে তোমাকে তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তোমাকে নিজের মধ্যে একা থাকতে হচ্ছে। দ্যাটস কল্ড লোনলিনেস। কিন্তু যদি আমরা এই লোনলিনেসটাকে স্বীকার করে নিই, যদি আমরা এই লোনলিনেসটাকে মেনে নিতে পারি, তাহলে কি হয় একটু রিয়েলাইজ করো। এই একাকিত্বটাকে আমি মেনে নিয়েছি, তার মানে আমি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নয়, আমি আমার ইচ্ছের জোরেই এই একাকিত্বটাকে স্বীকার করেছি। আমি একাকিত্ব নয়, আমি একা থাকতে চাই, এটা আমার ওন ডিসিশন, তাই তো? আর যখন তুমি এটা মনে করবে যে তুমি চাইছই একা থাকতে, তখন এই একা থাকার মধ্যেও তুমি এটাকে নানাভাবে এনজয় করবে, নিজের সঙ্গটাকেই তুমি এনজয় করবে। তখন তুমি কি করবে? তোমার ভেতরে কাজ করবে, তোমার ভেতরের জগৎকে নিয়ে কাজ করবে। আজকে তুমি তোমার একটা দিক এক্সপ্লোর করবে, কালকে অন্য একটা সাইট এক্সপ্লোর করবে। এই করতে করতে তুমি তোমাকে জানতে পারবে, একান্তে নিজের সঙ্গটাকে এনজয় করবে, নিজেকে ফিল করবে, তুমি কি অ্যাকচুয়ালি তুমি কি সেইটা জানতে পারবে।
দ্যাটস কল্ড সলিটিউড। আমার ছোট্টবেলার একটা ঘটনা বলি। তোমাদের আমি আগেও বলেছি যে ছোটবেলায় আমি খুবই ইন্ট্রোভার্ট ছিলাম। সেই সময় আমার কিন্তু কোনো বন্ধু ছিল না। আমি একাই চলাফেরা করতাম সব জায়গায়। আমি যখন হাই স্কুলে উঠি তখন আমি দেখতাম যে প্রত্যেকে তাদের একজন করে বান্ধবীর সঙ্গে চলাফেরা করতো, স্কুলে আসতো, বাড়িতে যেত একসঙ্গে। কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আমি নিজেই ছিলাম। আমি কিন্তু কখনো এটা ফিল করতাম না যে আমি একা বা আমি বোর ফিল করছি, একদমই না। আমি যখন বাড়ি যেতাম স্কুল থেকে, আমি একটা আইসক্রিম কিনতাম বা একটা আচার বা কিছু একটা কিনতাম, খেতে খেতে যেতাম। আর এই যে আমি একা একা যাচ্ছি খেতে খেতে, এটাকেই আমি ফিল করতাম, এটাকে আমি এনজয় করতাম। আমি আইসক্রিম খেতে খেতে গাছপালা দেখতাম, আকাশ দেখতাম। যাওয়ার পথে মাঠ পড়তো, মাঠে ছেলেপেলেরা খেলা করতো, সেই খেলাটাকে দেখতে দেখতে যেতাম। আর এগুলোর মধ্যেই একটা অন্যরকম অনুভূতি আমার মধ্যে কাজ করতো। আমি যখন বাড়িতে থাকতাম, আমার ঘরের 4টে দেওয়ালই কিন্তু আমার জগৎ ছিল। আমি সেই ঘরের মধ্যে বসে নানা কিছু ভাবতাম। সেই ভাবনাগুলো থেকে কখনো কবিতা লিখতাম, কখনো আবার রং তুলিতে ছবি আঁকতাম। আর দীর্ঘদিন এটা করতে করতে কিন্তু একটা প্র্যাকটিস থাকতো। আর তার জন্য আমার আঁকার হাতও কিন্তু দিন দিন ভালো হয়ে গেছিল। জানলা দিয়ে গাছপালা দেখতাম। এই যে জিনিসগুলো, এইগুলো আমি আমার মতো করে এনজয় করতাম। যখনই ফাঁক পেতাম আমি নিজের সঙ্গে কথা বলতাম। আমার যখন খারাপ লাগতো আমি নিজের সঙ্গে কথা বলতাম। আমার যখন ভালো লাগতো আমি নিজের সঙ্গে কথা বলতাম। যখন বাড়িতে মা থাকতো না, আয়নার সামনে গিয়ে কথা বলতাম। কিন্তু এই জিনিসগুলো করার ফলটা কিন্তু আমি এখন বুঝতে পারি। এই যে একা থাকা, সলিটিউড, এই সলিটিউড আমাদেরকে নানানভাবে সমৃদ্ধ করে। 2013 সালের একটি গবেষণায় উঠে আসে, দীর্ঘদিন ধরে একাকী থাকায় অভ্যস্ত মানুষজনদের চিন্তা ভাবনার গভীরতা আর 5জন মানুষের তুলনায় অনেকটাই বেশি হয়। তার কারণ এরা যে কোনো বিষয়কে সক্রিয়ভাবে এবং মনোযোগ সহকারে বিশ্লেষণ করতে পারে এবং এই ব্যাপারে বাহ্যিক হস্তক্ষেপের বাধাও থাকে না। তাই এদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে অনেকটাই বেশি এবং এদের চিন্তা ভাবনা হয়ে থাকে গ্রহণযোগ্য এবং সুদূর প্রসারী। আমাদের ব্রেন প্রধানত 2টি পার্টে কাজ করে। একটা পার্ট যখন আমরা কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করতে থাকি সেই সময়ে অ্যাক্টিভ হয়ে ওঠে, আর অপর পার্ট যখন আমরা মেন্টালি এবং ফিজিক্যালি পুরোপুরি ফ্রি থাকি সেই সময়ে অ্যাক্টিভ হয়ে ওঠে। এই সময়টাকে বলা হয় DMN অর্থাৎ ডিফল্ট মোড নেটওয়ার্ক। অর্থাৎ যখন আমরা একা থাকি সেই সময় আমাদের ব্রেন সব থেকে বেশি সক্রিয় থাকে। এই সময়ে আমরা যদি কোনো বিষয় নিয়ে ভাবতে থাকি সেই বিষয়ে সহজেই সিদ্ধান্তে পৌঁছতে পারি। তুমি যখন একা থাকতে শিখে যাও তখন তোমার ইনার ওয়ার্ল্ডের সঙ্গে আরো বেশি কানেক্টেড থাকো, আর সেই সময় তুমি তোমার বিভিন্ন সাইড এক্সপ্লোর করতেও শিখে যাও। ধীরে ধীরে তোমার মধ্যে মননশীলতা বাড়তে থাকে। দেখো, একা থাকা আমাদেরকে একটা সুযোগ দেয়, নতুনভাবে ভাববার সুযোগ, গভীরভাবে ভাববার সুযোগ, যেটা হয়তো ব্যস্ত জীবনে আমরা পাই না। তাই তুমি যখন কোনো বিষয়কে গভীরভাবে ভাবতে শুরু করবে তখন তোমার থিঙ্কিং প্রসেস আরো ডেভেলপ হবে। আমরা যখন কোনো বিষয় প্র্যাকটিস করি সেই বিষয় তো আমরা ধীরে ধীরে মাস্টার হয়ে উঠি, তাই না? তোমার থিঙ্কিং লেভেল যখন আরো বেশি ডেভেলপ হবে তখন তুমি যে কোনো বিষয়কে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখতে শিখে যাবে। জীবনের বিভিন্ন প্রবলেম তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে, খুব সহজেই তুমি সলভ করে ফেলতে পারবে। আর যখনই তুমি প্রবলেম সলভ করতে শিখে যাবে তখন তোমার কনফিডেন্ট গ্রো করবে, তুমি নিজের মধ্যে কনফিডেন্ট থাকবে। আর এই করে করে তোমার মধ্যে প্রোডাক্টিভিটিও বাড়বে, তোমার মাইন্ড ধীরে ধীরে প্রোডাক্টিভ হয়ে উঠবে। খুব কম সময়ে তুমি অনেক কিছু করে ফেলতে পারবে,
খুব কম সময়ে তুমি অনেক কিছু ভেবে ফেলতে পারবে, যেটা হয়তো আর 5টা মানুষ পারবে না। আমাদের প্রত্যেকের একটা খুব পছন্দের ব্যান্ড ফসিলস, রূপম ইসলাম, যার গানে প্রাণ রয়েছে, যার গান প্রত্যেকটা মানুষের মনের কথা বলে। কিন্তু জানো, এই ফসিলসের জন্ম এই একাকিত্বতা থেকেই, 4 দেওয়ালের একটা ছোট্ট ঘর থেকে, একা থাকা থেকে। এই একা থাকাই ক্রিয়েটিভিটি জন্ম দেয়। কেউ একজন বলেছিলেন, সৃষ্টিশীলতা একক যাত্রা। এই একা থাকা থেকেই আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি সৃষ্টি হয়। তাই সবার আগে তোমার নেগেটিভিটিটাকে তোমার পজিটিভিটিতে কনভার্ট করো। এই বিষয়ে আমার ডিটেলে একটি ভিডিও দেওয়া রয়েছে, যেটা আমি এন্ড স্ক্রিনে এবং ডেসক্রিপশন 2 জায়গাতেই দিয়ে দিলাম। ভিডিওটি দেখো, অনেক কিছু শিখতে পারবে। দেখো, সবার আগে তোমার ব্রেনকে বোঝাতে হবে। আমরা আমাদের ব্রেনকে যা বোঝাই, আমাদের ব্রেন কিন্তু সেটাই বোঝে। তাই ব্রেনের সামনে এমন একটা কারণ তৈরি করো যেটা ব্রেন বিশ্বাস করে। তুমি এটা বলতে পারো যে আমার সবথেকে বেস্ট ফ্রেন্ড আমি নিজে, তাই আমি আমার সঙ্গে সময় কাটাতে চাই, আর এই সময়টাতে আমি খুব ভালো থাকি, আমি এনজয় করি। দেখবে ধীরে ধীরে এই কথাটাকে আমাদের ব্রেন বিশ্বাস করবে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর ভালো লাগলে লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং পজিটিভ থাকো। আর সেই সঙ্গেই স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজোনেট লাভ।